সবাইকে আমি একটা কথা বলতে চাই, প্রিয় বন্ধুরা যারা দেখছেন, সাধারণ জনগণ, সাধারণ নাগরিক বাংলাদেশের, আপনারা অনেকেই জানেন না যে আমাদের দেশে একটা গর্বের একটা বিষয় আছে যে আন্তর্জাতিক অনেক শিক্ষার্থী আমাদের বাংলাদেশেও এসেও পড়াশোনা করে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার অনেক দেশের শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করতে আসে। বিশেষ করে আমাদের দেশে ডেন্টাল এবং মেডিকেল কলেজে তারা মেডিকেল শিক্ষা গ্রহণ করতে আসে। এটি আমাদের দেশের জন্য বিশাল ধরনের একটি মর্যাদাকর একটি বিষয়, মর্যাদাপূর্ণ একটি বিষয়। অথচ আদ্দিন হসপিটালের 295 জন শিক্ষার্থী রাস্তায় রাস্তায় ঘুরছে। এটা কি ফাইজলামি? রাস্তায় রাস্তায় ঘুরছে। যতটুকু আজকে দেখলাম, তারা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের এখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিল। এরপর তারা স্বাস্থ্য সচিবের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিল। তাদের কি অপরাধ? আদ্দিন হসপিটালের কমিটির বা সেখানকার কর্তৃপক্ষের অপরাধ হতে পারে। আপনারা কোনোভাবেই আন্তর্জাতিক এই শিক্ষার্থীদের আপনারা এভাবে শাস্তি দিতে পারেন না, তাদের শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করতে পারেন না। তারা পয়সা খরচ করে এখানে এসেছে, তারা ডিউ প্রসেস অনুসরণ করে এদেশে এসেছে শিক্ষা গ্রহণ করতে। আপনারা তাদের এই অনেক শিক্ষার্থীরা আছে প্রায় শেষের দিকে এসে, তারা এখন প্রায় যখন ইন্টার্নি করে দেশে ফিরে যাবে এবং এখানকার মেডিকেল মানে হলো এমবিবিএস যে সার্টিফিকেট গ্রহণ করে তারা নিজের দেশে ফিরে যাবে, তখন আপনারা এই আমাদের দেশের সরকার আদ্দিন হসপিটালকে বন্ধ করে মেডিকেল কলেজকে শুনেছি বন্ধ করা হয়নি, অথচ এখন দেখা যাচ্ছে তাদেরকেও তাদেরকেও বঞ্চিত করা হচ্ছে। এটি সরাসরি অন্যায়, এটি সরাসরি অন্যায়, এটি বাড়াবাড়ি। আমি বলতে চাই এটি বাড়াবাড়ি। কোনোভাবেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে এই ধরনের আপনারা যে আচরণ করছেন, এটি প্রদর্শন করা মানে হলো তাদের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদের ব্যাপারে, আমাদের বাংলাদেশের ব্যাপারে খুব খারাপ একটি ধারণা তৈরি করা। এটির জন্য আপনারা কেউই ক্ষমা পাবেন না। আদ্দিন হসপিটালের 6 জন শিশু মারা গেছে, তাদের অবশ্যই বিচার করতে হবে যারা এর জন্য দায়ী। কিন্তু আপনি পুরো হসপিটালকে বন্ধ করে অন্যদেরকে যে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, আমরা যতটুকু শুনেছি যে এখান থেকে অসুস্থ রুগীরা অন্য হসপিটালে যাওয়ার সময়ও অক্সিজেনের অভাবে তারা মারা পর্যন্ত গেছে। এ দায় কে নেবে? অতিরিক্ত ভক্তি চোরের লক্ষণ, এটা মাথায় রাখতে হবে। 3 মাস হয়েছে আপনারা এসছেন ক্ষমতায়, এই অবস্থাতে আপনারা যে ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছেন প্রশংসা করি, কিন্তু এর মানে এই না যে আপনি অতিরিক্ত ভক্তি দেখাতে গিয়ে এমন কিছু করছেন যে অন্যদের জীবনহানি হওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। এই শিক্ষার্থীরা বিদেশ থেকে আমাদের দেশে আসছে, এটি একটি গর্বের বিষয়, অথচ আপনারা তাদের সাথে যে আচরণ করছেন, তারা স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালক তার কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেও তার সাক্ষাৎ পায়নি, স্বাস্থ্য সচিবের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও সাক্ষাৎ পায়নি। এটা কি মজা করছেন আপনারা? এটা কি ফাইজলামি? আমরা জানি, আমরা বিদেশে থেকে এসেছি। বিদেশে যখন আমরা বিভিন্ন শিক্ষা নিতে গিয়ে যখন দেখি আমরা এরকম ছোটোখাটো হ্যাসেলের শিকার হই, তখন কি ধরনের যন্ত্রণা এটা আমরা বুঝি। অথচ আপনারা আমাদের দেশে কে আসে বিদেশ থেকে? কী জন্য আসে? আসার কোনো সুযোগ আছে? অথচ এই যে এরা আসছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। ডেন্টাল মেডিকেল কলেজে পড়াশোনা করতে আসে আমাদের সাউথ এশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে অনেকেই, হাজারো শিক্ষার্থী এখানে আসে। এটা একটা বড় ধরনের আন্তর্জাতিক ইনকামের একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে। এই যে বেসরকারি মেডিকেল কলেজগুলি এই যে একটা বড় ধরনের জায়গা তৈরি করেছে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এটি সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন আপনারা, আন্তর্জাতিক অপরাধ করছেন। এটা আপনারা দায়ী হলো আদ্দিন হসপিটালের কর্তৃপক্ষ, অথচ এদেরকে আপনারা শাস্তি দিচ্ছেন। এটি কোনোভাবেই ঠিক হচ্ছে না। আমি অনুরোধ করব, অতি দ্রুত এই আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে পুনর্বাসন করবার ব্যবস্থা করুন। আপনাদের এই ধরনের ব্যবস্থার কারণে তারা এখন তাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। এটি কোনোভাবে ভালো বিষয় নয়। প্লিজ, একটা বার যদি আন্তর্জাতিক মিডিয়াতে এই ধরনের বিষয় আসে যে বাংলাদেশের সরকার এরকম হঠাৎ করে এরকম একটি মেডিকেল কলেজকে বন্ধ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে রাস্তায় রাস্তায় ঘোরাচ্ছে, কী ধরনের তথ্য যাবে, কী ধরনের মেসেজ যাবে আমাদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে? এ ধরনের চিন্তাভাবনা না করেই, ঘাটতারামি করে
মাথা মোটামি করে এই ধরনের ব্যবস্থা নেওয়ার মানে আপনারা দেশের ভাবমূর্তিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলতে যাচ্ছেন। সরকারের উচ্চ পর্যায়ে আমি যারা ভাবছেন অতি আবেগবিহীন বাস্তবতাকে যারা ভাবছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে আমার পক্ষ থেকে আমি আহ্বান করব, অনুরোধ করব, এদেরকে পুনর্বাসন করবার জন্য অতি দ্রুত আপনার কোনো একটা টাস্ক ফোর্স গঠন করে তাদের পুনর্বাসন করুন, বা তাদের এই যে ইন্টার্ন করবার যে শেষ মানে এমবিবিএস পড়ার পর তারা ইন্টার্নি করছিল, এরপরেই তারা চূড়ান্ত সার্টিফিকেট পেয়ে তাদের যে পড়াশোনার জন্য তারা এসছে এটি তারা গ্রহণ করতে পারবে। এই ব্যবস্থা গ্রহণ করুন, এই ব্যবস্থা অতি দ্রুত গ্রহণ করুন এবং এই শিক্ষার্থীদের একটি ব্যবস্থা করুন। এটি আমি মনে করি আমাদের যারা দেখছেন এই মুহূর্তে আপনাদেরও দায়িত্ব। এই ধরনের দায়িত্বকাণ্ড জ্ঞানহীন কারণে আমাদের যে দেশের ক্ষতি হচ্ছে এটি নিয়ে সবাই কথা বলা উচিত। আদ্দিন হসপিটালকে আপনারা টার্গেট করেছেন। এই আদ্দিন হসপিটালে কে কারা কি আমি এগুলি জানতে চাই না, আমি তাদের সাথে কথাও বলিনি, দেখা হয়নি আমার কখনো। কিন্তু আমার কথা হলো আপনারা যে ব্যবস্থা গ্রহণ করেছেন 6 জন শিশুর মৃত্যুর কারণে, এই 6 জন শিশুর মৃত্যু আমি মনে করি যে সর্বোচ্চ অন্যায় করেছে। অবশ্যই যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে ফাঁসিতে ঝুলান। কিন্তু এর মানে এই না যে আপনি তাদের এই অপরাধের কারণে, কয়েকজনের অপরাধের কারণে আপনি পুরো হসপিটালকে, হাজারো মানুষকে আপনি কষ্ট দিবেন। দেন এরপরে কি করলেন, আপনি আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে আপনি বঞ্চিত করছেন তাদের পড়াশোনা থেকে। ওয়াই? এই অবস্থা থেকে অতি দ্রুত পরিত্রাণ দেওয়ার ব্যবস্থা করুন। শিক্ষার্থীরা কষ্ট করছে, এই ভিন্ন ভাষী শিক্ষার্থীরা আমাদের বাংলাদেশে এসে বাংলা ভাষা পর্যন্ত শিখেছে। বাংলা ভাষায় তারা তাদের এই মানে তারা কান্নারত অবস্থায় মিডিয়ার কাছে বলছে যে তারা কোথায় যাবে। এই দুঃখ দুর্দশা দেখার দায়িত্ব সরাসরি সরকারের। বিদেশি নাগরিকদের নিরাপত্তা দেওয়া, তাদের যে কোনো ধরনের দায়িত্ব গ্রহণ করার একমাত্র অথরিটি হলো বাংলাদেশ সরকার। অথচ দেখা গেছে তারা রাস্তায় রাস্তায় ঘুরছে। দায়িত্বশীল যেসব আপনার বিভিন্ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারা দেখা দিচ্ছে না। এটা কি ফাইজলামি? আপনারা যারা দেখছেন প্লিজ আপনাদের নিজের জায়গা থেকে করুন। আদ্দিন হসপিটালকে টার্গেট করেন, ঠিক আছে, ধ্বংস করে দেন, কোনো সমস্যা নেই, হু কেয়ার্স। কিন্তু আপনি এই একটা হসপিটালের এই বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে আপনি আমাদের জাতীয় ইমেজকে ক্ষুণ্ণ করছেন। এই ধরনের দৃষ্টিভঙ্গি, এই ধরনের ব্যবস্থা থেকে প্লিজ ফিরে আসুন এবং আন্তর্জাতিক যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ব্যাপারে সচেতন হন এবং তাদের যে বর্তমান সংকট রয়েছে এসব ব্যাপারে যত শীঘ্রই সম্ভব তাদের টেক কেয়ার করার জন্য ব্যবস্থা করুন। তাদের ব্যাপারে একটা টাস্ক ফোর্স গঠন করে তাদের যে সংকটগুলি রয়েছে, সমস্যাগুলি রয়েছে, এগুলি সমাধানের জন্য অতি দ্রুত কালকে বা পরশুর ভিতরে এই ব্যবস্থা গ্রহণ করবেন দয়া করে প্লিজ। দেখছেন যারা প্লিজ শেয়ার করুন অথবা নিজেদের জায়গা থেকে আপনার কথা বলুন। সালাম।